এদেশের চিত্র এমন হয়েছে, যারা উলামায়ে কেরামদেরকে জেলে ঢুকাতে চেয়েছে, যারা উলামায়ে কেরামদেরকে এদেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, যারা কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে মৃত অবস্থায় জেল থেকে বের করেছে, জীবিত অবস্থায় বের করতে তারা সাহস করতে পারে নাই। যুগের পরিবর্তনে দেখলাম যিনি সাঈদী সাহেবের ফাঁসির রায় লিখেছে, আজকে কলা পাতার বিছানায় শুয়ে শুয়ে তার দিন পার করতে হচ্ছে। ওরা কোথায়? ওরা কোথায় আজ? ওরা কোথায় আজ? যারা মাহফিলে এসে মাহফিলে বাধা দিয়ে মাহফিল বন্ধ করে দিত, উলামায়ে কেরামদেরকে স্টেজ থেকে নামিয়ে নিত, মাহফিলের পরে এদেরকে অ্যারেস্ট করে করে থানায় নেওয়া হতো। আজকে তারা কোথায়? খুলে দেখো, হিসাব মিলিয়ে দেখো। আমি তো আগেও বলেছি, ফেরাউনের শক্তি কম ছিল না, টিকতে পারে নাই। নমরুদের শক্তি কম ছিল না, টিকতে পারে নাই। সাদ্দাদের শক্তি কম ছিল না, দুনিয়ায় টিকতে পারে নাই। আরে আবু জাহালের শক্তি কম ছিল না, টিকতে পারে নাই। আবুল হাবের শক্তি কম ছিল না, টিকতে পারে নাই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক দৃষ্টিতে শক্তি কম ছিল, কিন্তু আজও লক্ষ কোটি কোটি হাজারো ফলোয়ার রয়েছে। ঠিক তেমনি ভাবে যারা উলামায়ে কেরামদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চাবে, উলামায়ে কেরামদেরকে জমিন থেকে যারা বিদায় করতে চাবে, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, উলামায়ে কেরামদের চুল বাঁকা করার মতো শক্তি পৃথিবীর কারণেই যারা উলামায়ে কেরামদেরকে মিটিয়ে দিতে যাবে, তারাও ফিরআউনের মতো, নমরুদের মতো, কারুনের মতো, সাদ্দাদের মতো, আবু জাহালের মতো, আবু লাহাবের মতো, শেখ হাসিনার মতো জমিন থেকে বেইজ্জতি হয়ে বিতাড়িত হবে। বাংলাদেশ ছেড়ে রাতের অন্ধকারে মামার দেশে পালাতে বাধ্য হবে। হাত উঁচা করে কাও, ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, বিশেষ করে যুবক যারা আছো, শোনো, উলামায়ে কেরামদের বিরুদ্ধে জেনে হোক আর না জেনে হোক, বুঝে হোক আর না বুঝে হোক, এই গোপনে হোক আর প্রকাশ্যে হোক, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আজকের থেকে উলামায়ে কেরামদের বিরুদ্ধে কোনো লিখনি নয়, কোনো মন্তব্য নয়। পারবে? কথা বল না কেন? এই শোনো শোনো শোনো, সব উলামায়ে কেরাম হতে পারে এমন যে কিছু হুজুর জেলে গেছে, কিছু হুজুর জেলে যায় নাই, কিছু হুজুর মার খেয়েছে, কিছু হুজুর মার খায় নাই। এই জন্য হঠাৎ করে কেউ দালাল বইলা ফেলাবা, এটাও যেন না হয়। মনে রাখবা, যার মাথায় টুপি আছে, যার মুখে দাড়ি আছে, যার সুন্নতি লিবাস আছে, যিনি আলেম, তিনি ইসলামের বিরোধিতা কোনোদিন করতে পারেন না, বেঈমানদের সাথে কোনোদিন হাতাহাত করতে পারেন না। যার ইসলামের জন্য যাররা পরিমাণ অবদান রয়েছে, আজকের থেকে এই মাহফিল থেকে ওয়াদা হয়ে যাক, তার বিরুদ্ধে গোপনে হোক প্রকাশ্যে হোক। ফেসবুকটা বিশেষ করে ইদানিং খুব দেখতেছি এদের বিরুদ্ধে লেখালেখি হচ্ছে, যেই সময় গোটা বিশ্বের, গোটা বাংলাদেশের উলামায়ে কেরাম ঐক্যের পথে হাঁটতেছেন, তোমার একটা লিখনি যেন ঐক্যের বিপরীত হয়ে না যায়। ঠিকের আওয়াজ ভালো হয় নাই, ঠিকের আওয়াজ ভালো হয় নাই। উলামায়ে কেরামদের বিরুদ্ধে গোপনে হোক প্রকাশ্যে হোক, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, লিখবো না। ওয়াদা করতে পারি কারা? হাত তোলেন, আয় ভালো করে হাত তোলেন, হাত তুলে দেন, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দেন আল্লাহ। রব্বে করিমের কুদরতি ক্যামেরা ছবি তুলে রাখো। আল্লাহ, আমরা উলামায়ে কেরামদের বিরুদ্ধে লিখবো না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে বলবো না, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে বলবো না। যার সিনার মধ্যে কোরআন আছে, যার সিনার মধ্যে নবীজির হাদিসের নূর আছে, সে আমার ভাই। যার মাথায় টুপি আছে, যার মুখে দাড়ি আছে, যার সুন্নতির বাস আছে, যে ইসলাম কায়েম করতে সেও চেষ্টা করে, আমিও চেষ্টা করি। আরে ভাই, হতে পারে পদ্ধতিগত ভিন্ন, কিন্তু তার বিরুদ্ধে আমরা কোনোদিন বলবো, জোরে বলেন, বলবো। ওয়াজ মাহফিল গুলো যেন গীবতের কারণ হয়ে না দাঁড়ায়। আবার আসতে বলেন কেন? জোরে বলেন। ওয়াজ মাহফিল গুলো যেন গীবতের মঞ্চ না হয়, ওয়াজ মাহফিল গুলো যেন আলেম বিদ্বেষীদের মঞ্চ না হয়। আমার কোন বক্তব্য যেন কোন আলেমের প্রতি মানুষের বিরূপ মন্তব্য, বিরূপ চিন্তা না চলে আসে, বরঞ্চ আমার আলোচনার দ্বারা যেন মানুষ আলেমদের প্রতি মহাব্বত বৃদ্ধি হয়। যদি আমার কোনো আলোচনায় কোনো আলেমের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যায়, মানুষের প্রতি ঘৃণা তৈরি হয়, আপনি যত বড় আলেম হন, মনে রাখবেন আপনার দিল এখনো পর্যন্ত বিশুদ্ধ হয় নাই।
কি কথা কন না কেন? আপনার ওয়াজ দ্বারা জাতি উপকৃত হবে না, বরঞ্চ ক্ষতিগ্রস্ত বেশি হবে। আর যদি মনে করা যায় না অত বড় আলেম না, অত বড় সেলিব্রিটি না, আসলে এখনকার মাহফিলগুলোর ধরনটাও ভিন্ন। এখনকার মাহফিলে ওঠার আগে আগে এই মিডিয়াগুলো দোষ আছে। এই জন্য তোমাকেও কয়ে যায় মিডিয়ারা আগে হুজুরের কানে কানে দেয়, হুজুর এটা একটা ভাইরাল টপিক, এটা বললেন। আমার গতকালকের থেকে এই পর্যন্ত 4-5 জন মিডিয়া এরা জানে যে আজকে কুমিল্লা অঞ্চলে আমার 4টা প্রোগ্রাম, এটা প্রথম শুরু করলাম, আরো 3টা আছে। এরা আমার বলে দিছে হুজুর, যদিও এখানে ওরা নাই, আরো ওই মাহফিলগুলোতে আছে, ওরা বলে দিছে হুজুর গতকালকে কিন্তু নামাজ চেয়ারে হইছে, একটু বইলেন। বুঝেন নাই কথা? গতকালকে মাহফিল কিসে হইছে? নামাজ চেয়ারে হইছে, একটু বইলেন। আচ্ছা, এটা বললে ফায়দা কি হবে মাহফিলে? আপনারা কোথায় নামাজ চেয়ারে হইছে আপনারা অনেকে জানেনও তো না। কি জানেন? এখানে কয়জন জানেন? দেখা যাবে এখানে যারা আছেন এর মধ্যে 10 ভাগের 9 ভাগই জানেন না। এখন আমি এই টপিকটাই না এখানে নতুন করে আলোচনা করলাম, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না, কি ফায়দা? কি কথা কন না কেন? আবার কিছু ইউটিউবের লোকরা এসে আমারে ফোন দিয়ে বলতেছে হুজুর হাতে তালি হইছে, মাহফিলের মধ্যে কি হইছে? সিরাত সম্মেলনে হাতে তালি হইছে হুজুর, এটা বললেন। আচ্ছা, এই বললে ফায়দা কি হবে বলেন আমাকে? এটা এখানে বললাম, হইছে কোথায়? আর আমি এখানে বললাম, ফায়দা কি? আর কথা কন না তো আপনারা, ফায়দা কি? বরঞ্চ যদি পারি যারা বলেছেন, যারা করেছেন, তাদের কাছে মেসেজটা পৌঁছিয়ে দিই যে ভাই আপনি যে কাজটা করেছেন ভালো করেন নাই, এটা মনে হয় একটু সংশোধন করার প্রয়োজন। খোদার কসম করে বুকে হাত দিয়ে বলে গেলাম, আমি এই লজিক বিশ্বাস করি। কে কে লজিক বিশ্বাস করেন জানি না, আমি এই লজিক বিশ্বাস করি যে আপনার কাছ থেকে হয়তো ভুলে কোনো একটা কাজ বের হয়ে গিয়েছে, সেটা নতুন করে বক্তব্য দিয়ে ইউটিউবে হাজার হাজার ভিউ কামানোর কোনো ফায়দা নেই, নতুন করে একটা জ্ঞানজাম তৈরি করাতে কোনো ফায়দা নেই। বরঞ্চ যিনি ভুলটা করেছেন যদি সম্ভব হয় তার কাছে পর্যন্ত মেসেজটা পৌঁছিয়ে বলে দাও যে ভাই কাজটা এটা এরকম না, হয়তো এটা এরকম হইলে ভালো হতো। কি কথা বল না কেন? আচ্ছা, যারা যদি কেউ হাতে তালি দিয়েও থাকে ভুলক্রমে, সেখানেও যারা ছিল তাদের মাথায় টুপি আছে, তাদের মুখেও দাঁড়িয়ে আছে, তারাও তো আমাদের মতোই কেউ আলেম। আরে যদি কেউ চেয়ারে বসে একটু ভুল করে নামাজ পড়েও থাকে 2-1 দল, তারাও তো আমাদের লোক, তো তাদের বিরুদ্ধে বলে আমার লাভ কি? কথা কন না কেন? বরঞ্চ আমি তো মনে করি যে এই সুযোগগুলো কাজে লাগিয়ে যেন কিছু অনৈক্য ব্যক্তিরা যে চায় যে ঐক্য না হোক, তাদের কাজ যেন সফল না হয়। কারণ আমাদের দেশে বহু লোক আছে। শোনেন, আমি গতকালকেও বলেছি চট্টগ্রামে, আজকে আপনাদেরকে বলে যাই যে আমার দেশের ঐক্য, ওলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অবশ্যই ঐক্য চায়, এদেশের চামচা গুলায় চায় না। বড় বড় নেতাদের চামচা যারা আছে এরা দেখবেন আমাদের মধ্যে একদল আছে, গিয়ে আল্লামা মামুনুল হক সাহেবরে বলবে আপনি শায়খুল হাদিসের ছেলে, এত তাড়াতাড়ি আপনি কারোর সাথে ঐক্য করবেন কেন? বরঞ্চ আপনার সাথে ঐক্য করবে, কি দরকার? এমন এক পাম দিল, ব্যাস। আসতে কয় কেন রে? আবার বলবে হুজুর আপনি তো ঐক্যের পিছনে দৌড়ান, জানেন অমুক হুজুর আপনার বিরুদ্ধে কি বলেছে, অমুক আপনার বিরুদ্ধে কি বলেছে। এটা হলো এক গ্রুপ। আরেক গ্রুপ গিয়া পীর সাহেব চরমনাইরে বলবে হুজুর আপনি যে এত ঐক্য করেন, জানেন মামুন সাহেব আপনার বিরুদ্ধে কি কথা বলে, কি দরকার? আপনার বাংলাদেশে লক্ষ মুরিদ আছে, এক মামুন সাহেব না হলে কিছু হবে না। কি করতেছেন আপনি? এটা করতেছেন কি আপনি? এটা এই কাজগুলো করে করে ইসলামের উপকার করতেছেন না ক্ষতি করতেছেন? বরঞ্চ আপনি যদি গিয়ে বলতেন হুজুর আল্লামা মামুনুল হক সাহেব তো আপনার ব্যাপারে বহুত পজিটিভ কথা বলে, আবার তার কাছে গিয়ে যদি বলতেন হুজুর আপনার বিরুদ্ধে তো শায়েখে, আপনার পক্ষে শায়েখে চরমনাই, পীর সাহেব চরমনাই অনেক চমৎকার চমৎকার কথা বলে, দেখছেন একজন আরেকজনের মধ্যে আন্তরিকতা তৈরি হতো, আর পরিস্থিতি এমন হতো একই মঞ্চে দাঁড়িয়ে আল্লামা অলিপুর সাহেব যেই মঞ্চে বক্তব্য দিতেন, সেই মঞ্চে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বক্তব্য দিতেন, সেই মঞ্চেই কুয়াকাটার হুজুর বক্তব্য দিতেন, সেই মঞ্চে শায়েখে চরমনাইও বক্তব্য
বক্তব্য দিতেন, সেই মঞ্চেই আল্লামা সাজিদুর রহমান সাহেব বক্তব্য দিতেন, সেই মঞ্চেই আল্লামা মামুনুল হক সাহেব বক্তব্য দিতেন। আমরা জাতি আরো বেশি উপকৃত হতাম, আর সবাই কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলিয়ে ইসলাম কায়েমের জন্য শপথ গ্রহণ করতে পারতাম। ঠিক কিনা বলে? সুতরাং অনৈক্যের পথে হাঁটবো না, ঐক্যের পথে হাঁটবো। আসতে হইলে হবে না, অনৈক্যের পথে হাঁটবো না, ঐক্যের পথে হাঁটবো। ঠিক আছে? অনৈক্যের পথে হাঁটবো না, ঐক্যের পথে হাঁটবো। দেখি কারা কারা প্রস্তুত, দেখি কারা কারা প্রস্তুত। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন কন, জোরে চিল্লে আমিন বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইবাদত আমার ইবাদত কোনোদিনও সমান গেছে। আলোচনার মূল ভুলে গেছে। হযরত ওমর ফারুকের ইবাদত আপনার আমার ইবাদত কোনোদিনও সমান হবে না। কেন? তাদের ঈমান আর আপনার আমার ঈমান কোনোদিন এক নয়। কারণ আবু বকর সিদ্দিকের ঈমানের কথা কোরআনে এসেছে, ওমর ফারুকের ঈমানের কথা কোরআনে এসেছে। আমার ঈমানের কথা তুলনাও করা যায় না। ঠিক না? কেন? দেখেন আবু বকর সিদ্দিকের ঈমানের এত দাম কেন? ওই হিজরতের রাতে দেখেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন, নিবা তো আবু বকররে নিবা। হিজরতের রাত তো ভয়ঙ্কর রাত, সেখানে তো এমন একজন ব্যক্তিকে প্রয়োজন ছিল, সেখানে তো যোদ্ধা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তির প্রয়োজন ছিল, সেখানে তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো বীর বাহাদুরের প্রয়োজন ছিল, যাকে দেখলে কাফিররা সামনে আগায় না। কিন্তু আবু বকর সিদ্দিকরে নীতি বললেন কেন রব্বে কারীম? কারণ কি? কারণ হলো রব্বে কারীম ভালো করে জানেন, ওমরও নবীকে ভালোবাসে, আলীও নবীকে ভালোবাসে, উসমানও নবীকে ভালোবাসে। কিন্তু যদি তুলনা করা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বতের তুলনায় আর কারো বেশি মুহাব্বত হতে পারে না। আর হিজরতের রাতে বাহাদুর যত বেশি প্রয়োজন, ভয়ঙ্কর বীর বাহাদুর যোদ্ধা যত বেশি প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন হলো নবীকে মুহাব্বত সব থেকে বেশি করে কে এমন একজন লোক। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যখনই প্রশ্ন আসে, তখন নবীর প্রতি ভালোবাসা যা দেখানোর সবটুকুই দেখায়। ওই যে মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী বলতেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই জাতি, আমি নবীর কাছে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে প্রিয় হলো তিনটা জিনিস। কয়টা? নবীজির তিনটা জিনিস বলা শেষ, আবু বকর সিদ্দিক লাফ দিয়ে দাঁড়িয়েছেন, হুজুর আপনার কাছে যেমন তিনটা জিনিস প্রিয়, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এমনি কয়নি সুবহানাল্লাহ, জোরে বলার জন্য। আমার কাছেও কয়টা জিনিস প্রিয়? তিনটা। দেখেন তিনটা জিনিস প্রিয়, কি কি প্রিয় সেই জায়গাগুলো দেখেন। এর মধ্যে এক নম্বর প্রিয় আবু বকর সিদ্দিক কয়, আহা আল্লাহু আকবার, তিনটাই নবী সংক্রান্ত, তিনটার সাথে নবীর সম্পৃক্ততা। তিনটা জিনিস আবু বকর সিদ্দিকের কাছে প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয়। আবু বকর সিদ্দিক কয়, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আমি আবু বকরের কাছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস সব থেকে প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ, যারা কন্যায় বাড়ি যায় কইবেন। দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, পয়গম্বর আমার যত সম্পদ আছে এগুলো আপনার জন্য খরচ করা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। তিন নম্বর প্রিয় পয়গম্বর আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা। আমার বারবার করে মনটায় চায় আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। মাত্র 6 বছর এই বাচ্চার বয়স। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব শুনে হ্যাঁ বলেন না, নাও বলেন না। কি বলবেন আমার নবী? যদি রাজি হয়ে যান তাইলেও সমস্যা। মাত্র 6 বছর বয়সে একটা বাচ্চাকে আমার নবী কেমন করে বিয়ে করবেন? আবার যদি ডাইরেক্ট না বলেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। নবীজি চুপচাপ করে বসা আছেন, হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখেন জিবরাইল আমিন আসমান থেকে এসে হাজির। রেশমি রুমাল একটা পয়গম্বর আরবীর হাতের মধ্যে দিয়ে বলেন,
পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন যদি মেয়েটাকে পছন্দ হয় বিয়ে করার প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠিয়েছে। এবার বলেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার ব্যাপারে নবীজি আগে প্রস্তাব দিয়েছেন না আবু বকর প্রস্তাব দিয়েছেন আগে? শুধু আবু বকর প্রস্তাব আগে দেন না, আমার আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন আগে। আমার আল্লাহর প্রস্তাব পেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরেও যদি বর্তমান যুগে এসে 1450 বছর পরে আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলে, আমার নবীকে কেউ যদি ধর্ষক বলে গালি দেয়, আমার নবীকে কেউ যদি জিনাকার বলে গালি দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বলে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, খোদার কসম করে বলে যায় মুসলমানদের জমিনে বসবাস করার তার কোনো অধিকার না। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য বলি এতদিন তো কারো কাছে আবদার করি নাই, কারণ আবদার করলে রাখবেও না এটা জানতাম, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ আবদার করার জায়গা তৈরি হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ ধর্ম উপদেষ্টা এমন একজন ব্যক্তিকে পেয়েছি যিনি আমাদের কলিজার মানুষ। আলহামদুলিল্লাহ বাড়ি যায় কোয়েন আমাকে হুজুর গুরু ক্ষমতায় গেলে তো এক দলের ভালো লাগে না, কথা কন না কেন? এই মুরব্বী নয়, এত জুয়ান মুরব্বীও খাওয়া যাবে না। এই ভাই ওরকম কেন? ভালো করে বন মিয়া, কি অবস্থা? হ্যাঁ আইসা লোক পাইছি 60 জন মিয়া, বয়েন ভালো করে বয়েন, চাপ লাগায় বয়েন, আর 5 মিনিট আছে। আমাদের তো হুজুররা ক্ষমতায় গেলে ধরে রাখতে হয় কি করে তাও জানি না। ধর্ম উপদেষ্টার মতো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ধর্ম উপদেষ্টা হয়েছেন যিনি একজন যোগ্য আলেম। কথা বলেন না কেন? পিছনের ইতিহাস আছে এমন নেই। তো সুতরাং তাকে মূল্যায়ন আমাদেরই করতে হবে, না ভিন্ন কেউ এসে করবে। সুতরাং ধর্ম উপদেষ্টার যদি কোনো ব্যাপারে কথা থাকে তার সাথে সাক্ষাৎ করে বলেন, কারণ তিনি আমাদের কলিজার মানুষ। যা হোক, আমি বলবো যে আলহামদুলিল্লাহ বর্তমান এই সরকারের আমরা যাকে ধর্ম উপদেষ্টা হিসেবে পেয়েছি তার কাছে আমরা আবদার রাখতে পারি। আমি গত কয়েকদিন আগে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমেও বলেছিলাম, আজকে আপনাদের সামনেও বলে যাই, মিডিয়ার মাধ্যমে যদি পৌঁছে তাহলে পৌঁছতেও পারে। আমরা ধর্ম উপদেষ্টাকে বলবো, আপনি ক্ষমতায় থাকা অবস্থায় এই সরকারকে গেলেন, দুই ভাইয়ের বাহানার কথা তো নবীজির মনে আছে, কারণ বড় ভাই এই বাহানা করে নবীর কাছে নাম লেখাইছেন। ছোট ভাই নবীজির পাশাপাশি ঘুরে আর বলে, হুজুর আপনার কাছে কি মনে হয় আমার বড় ভাইয়ের শক্তি অনেক বেশি, আমার শক্তি কম? যদি আপনার বিশ্বাস না হয় তাইলে আপনি একবার আমার বড় ভাইয়ের সাথে কুস্তি লাগানোর অনুমতি দেন, দেখেন কে জিতে আর কে হারে। ছোট বাচ্চা, বালেগ হয়নি, নবীজিও তামাশা দেখতেছেন, নবীজিও এই দুই ভাইয়ের কাজ দেখতেছেন, আগ্রহ দেখতেছেন। ঠিক আছে, কুস্তি লাগো। এবার ছোটটা তো ভালো করেই জানে যে বড় ভাইয়ের শক্তির কাছে আমি কিছুই না, কিন্তু ছোট ভাই বড় ভাইয়ের চোখের ইশারা দিয়ে বুঝায় নবীর সামনেই, ভাই যদি তুমি আমার তোমার শক্তি দিয়ে ধরো তাহলে তোমার সাথে ফার্স্ট হওয়ার, পাস করার কোনো সুযোগ নেই, কিন্তু তুমি একটা বাহানা করবা, আমি তোমারে ধরবো, তুমি নবীর সামনেই হুমড়ি খেয়ে পড়ে যাবা, আমি তোমার বুকের উপরে উঠা ধরাশায়ী করে জমিনের মধ্যে নামায়া নবীকে দেখাবো তোমার থেকে শক্তি আমার বেশি। কেন? কারণ হলো তোমার নাম তো লিস্টেড হয়ে গেছে, নবীজি এই নাম তো আর কাটবেন না, কিন্তু যদি আমাকে এখন জিতায় দাও, তুমি হেরে গিয়ে, তাহলে আমার নামটাও যুদ্ধে যুক্ত হবে, তুমি আমি একসাথে যুদ্ধে যেতে পারবো। নবীজি তো তাকায় তাকায় দেখতেছেন দুই ভাইয়ের ব্যাপার, দুই ভাইকে বহু বাহানা করে নাম নিয়ে গেলেন। পরবর্তীতে নবীজি দুই ভাইকে নিজের তাঁবুর মধ্যে ডেকেছেন, মুআজ আর মুআব্বিসকে, এই তোরা দুইটা ভাই এত বাহানা করে যুদ্ধের ময়দানে আসলি, কারণ কি? ওরা দুইটা ভাই নবীজির সামনে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি ছেড়ে কান্না করতেছেন, পয়গম্বর আমরা দুইটা ভাই যদিও ছোট, কিন্তু হুজুর
আমরা তো আপনার মদিনাতুল মুনাওয়ারা আগমনের দিনে আপনাকে রিসিপশন করার জন্য আমাদের দুই ভাইয়ের নেতৃত্বে গোটা মদিনার শিশু শিশু সন্তানরা দাঁড়িয়েছিল, সেদিন আপনাকে কবিতা আবৃত্তি করে আপনাকে স্বাগত জানিয়েছিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মদিনাতে ঢোকেন, মদিনার ছোট ছোট বাচ্চাগুলো সব কাতার করে দাঁড়ায় রয়েছে, সব মাসুম বাচ্চাগুলো। এই খুব একটু ভালো করে বুঝেন তো, মদিনার এই ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে জীবনে দেখেও নাই। এখনকার যুগ তো ইন্টারনেটের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, টেলিগ্রামের যুগ, মেসেঞ্জারের যুগ। কথা কন না কেন? অলিপুরি সাহেব হুজুরকে না দেখলেও, সরাসরি না দেখলেও ইউটিউবে অনেক বাচ্চারা চিনে। কথা কন না কেন? আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে সরাসরি না দেখলে অনেক বাচ্চারাই ইউটিউবে চিনে। সেদিন এক বাচ্চা, আমি এক লোকের বাড়িতে গেলাম, তার ছোট বাচ্চা আমার এসে তাকায়, হুজুরের চিনা চিনা লাগে। তা আমি বললাম কেমনে চিনো? আপনারে কোথায় যেন দেখছি। তোর বাবা স্মরণ করায় দেখ। কোথায়? না হুজুরের মোবাইলে দেখছো। নবীর যুগে তো মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না। মদিনার এই কচি কচি বাচ্চাগুলো আমার নবীর মুহাব্বত আর প্রেমে কেমন করে মদিনার গলির মধ্যে দাঁড়ায়। এর কারণ কি? কারণ হলো, যদিও সেই যুগে নবীর যুগে ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, কিন্তু মদিনার ওই সময়ের মায়ের কাছে নবীর গল্প শুনেছে, বাবার কাছে নবীর গল্প শুনেছে, বড় ভাইয়ের কাছে নবীর গল্প শুনেছে। এই ছোট ছোট বাচ্চাগুলো মায়ের কাছে, বাবার কাছে, আত্মীয় স্বজনদের কাছ থেকে নবীজির কথা শুনতে 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 নবীজির মুহাব্বত আর প্রেম আর ভালোবাসা কলিজার মধ্যে এত বেশি হয়ে গিয়েছিল, নবীকে না দেখলেও মনে হয় যেন নবী আমার কলিজার থেকেও অনেক আপন। এই জন্য ছোট ছোট বাচ্চাগুলো সব মদিনার সদর গেইটে দাঁড়ায় ছিল। নবীজি ঢুকতেছেন আর এই বাচ্চাগুলো কবিতা আবৃত্তি করতেছে। তালাআল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা আইয়ুহাল المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر على পারবেন না আপনারা, তারপর মুখ মিলান। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع الله أكبر চিল্লায়া বলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাহাবায়ে কেরামদের ছোট ছোট বাচ্চাগুলো, মদিনার শিশু শিশু সন্তানগুলো এরা কাতার করে দাঁড়িয়ে আছে নবীকে আমন্ত্রণ জানানোর জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকতেছেন আর এই বাচ্চাগুলো নবীজির দিকে তাকিয়ে আছে। নবীজি তাকিয়ে দেখলেন উটের পিঠে আমার নবী, ছোট বাচ্চারা আমার নবীর দিকে উঁচু করে ঘাড় উঁচু করে করে তাকাইতেছে। বাচ্চাদের কষ্ট হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের কষ্ট সহ্য করতে না পেরে উটের পিঠ থেকে লাফ দিয়ে বাচ্চাদের মাঝে নেমে গেছে। আরে বাচ্চা, সুবহানাল্লাহ, এত আস্তে কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে চিল্লায় বলেন সুবহানাল্লাহর করোনা হইছে নাকি মিয়া? সুবহানাল্লাহ আস্তে কোন কেন? আর এই বাচ্চাগুলো আমার নবীকে এমন সুন্দর করে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। কেউ আমার নবীজির শরীরের সাথে শরীর লাগায়া দাঁড়ায়, কেউ আমার নবীর জামার আস্তিনের সাথে শরীরটা লাগায়া দাঁড়ায়, মনে হয় যেন হাজারো বছরের পরিচিত আমার নবী। আরে না, এই মুহাব্বত তো ঈমানের মুহাব্বত, এটা দ্বীনের মুহাব্বতের কারণে তৈরি হয়েছে, ঠিক কিনা বলে? এই দেখেন না, এই যুগের উলামায়ে কেরাম, এই যুগের উলামায়ে কেরাম তো পাবলিকরে কিছুই দেয় না। আমাদের দেশের নেতারা তো অনেক কিছু দেয়, কথা কয় না? যদিও ভোটের পরে আবার ৩-৪ গুণ উঠায় নেয়, কিন্তু ভোটের আগে হইলেও দেয় তো, কথা কয় না? ভোটের আগে দেয় না আমাদের দেশের নেতারা। এখন তো আসলে কিছুদিন আগে ভোট টোটো লাগে নাই, নিজের ভোট নিজে দিয়েও ক্ষমতায় যাওয়া গেছে, কথা কয় না কেন?
এই জন্য পাবলিকের সাথে সম্পর্ক খুব ভালো ছিল না। কিন্তু এর আগের যে নেতারা ছিল এদের অবস্থা এমন ছিল যে না, জনগণের সাথে ভোটের আগে দিতে হবে, ভোটের পরে প্রয়োজনে সব ডবল 3 ডবল করে আদায় করে নিতে হবে। এজন্য উন্নয়ন করে আমাদের দেশে পদ্মা সেতু করা হয়েছে, আমাদের দেশে ওই কি বলে রাস্তাঘাট 4 লেন 6 লেন 8 লেন করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো এমন, পদ্মা সেতু যা খরচ হয়েছে তার 3 গুণ আমাগর বেড়ে গেছে। কার বেড়ে গেছে? কাগর বেড়ে, হুজুরদের বেড়ে। আপনারা তো ঠিক কইলেন। ও আমিও চেয়ারম্যান ওই হিসাবে কইছেন নাকি? এইসব ঠিক আছে। এগুলো মানুষকে আইওয়াশ করানো হয়েছে। কিন্তু এদেশের হুজুরেরা তো পদ্মা সেতু করে নাই, করেছে? কথা বল না কেন? এদেশের আলেমরা তো 4 লেন 8 লেন 6 লেন করে নাই। এদেশের হুজুররা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে নাই। কথা বলেন না কেন? এদেশের হুজুরেরা তো বঙ্গবন্ধু স্যাটেলাইট আবিষ্কার করার তৌফিক হুজুরদের হয় নাই। এরপরে হুজুরদের প্রতি মোহাব্বত কম না বেশি? আর কথা কম না কেন? কম না বেশি? হুজুরের দিকে আঘাত দিয়ে আঙ্গুল তুলে দেখো তো, এই আঙ্গুল বাঁকা করে দেওয়ার শক্তি এদেশের যুবকদের আছে না নাই? আসতে বলেন কেন? জোরে বলেন না কেন? ওলামায়ে কেরাম যখন জেলে গিয়েছে তখন দেখা গিয়েছে যে যুবকদের কত শক্তি। ওলামায়ে কেরাম জেলে ধরার অ্যারেস্ট হওয়ার পরে আমার দেশের যুবকগুলো মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে গিয়েছে। আল্লামা সাঈদী সাহেবের ফাঁসির রায় যেদিন হলো, আমার দেশের যুবকরা প্রাণ বিসর্জন দিয়েছে, শহীদ হয়েছে দেশের যুবকরা। তার মানে বোঝা গেল ওরা এত অবদান দেয়, ওলামায়ে কেরাম তো কোনো অবদান রাখে নাই। ওলামায়ে কেরাম উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখে নাই। এরপরে ওলামায়ে কেরামদের প্রতি মানুষের তো মহাব্বত কেন? ওলামায়ে কেরামদের কথায় এরা ইসলামের জন্য রক্ত দিতেও প্রস্তুত। ওলামায়ে কেরামদের কথায় ইসলামের জন্য জীবন দিতেও প্রস্তুত। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুললে সে আঙ্গুল ভেঙে দিতে তৈয়ার আছে এদেশের যুবকেরা। ওলামায়ে কেরামদের দিকে কেউ বাঁকা চোখ করে তাকালে সেই চোখ উপরে দিতে প্রস্তুত রয়েছে দেশের যুবকেরা। ঠিক কিনা? আওয়াজ করে বলেন, হাত উঁচা করে বলেন, ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কারণ হলো ওলামায়ে কেরাম যদিও এদেশের উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখে নাই, কিন্তু এদেশের উন্নয়নের জন্য মূল যেই কাজটার প্রয়োজন সেই কাজের ক্ষেত্রে ওলামায়ে কেরাম অবদান রেখেছে। আর সেটা হচ্ছে এদেশের যত উন্নতি করেন, যতদিন পর্যন্ত এদেশের নাগরিকদের চরিত্র ঠিক না হবে ততদিন উন্নয়ন করেও লাভ হবে না, রডের পরিবর্তে বাঁশ ঢুকবে। আর ওলামায়ে কেরাম এই পাবলিকের সাধারণ মানুষের চরিত্র পরিবর্তন করার লক্ষ্যে কাজ করেন, যেই কাজ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মদিনার একটা রাস্তাঘাট তৈরি করেন নাই, রাসূল আরবি মদিনায় ওই ব্রিজ নির্মাণ আর কালভার্ট নির্মাণ করেন নাই। কেন করেন নাই? গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন আমার নবী এই রাস্তাঘাটের উন্নয়ন করে। এগুলো তো আসলে বাহ্যিক উন্নয়ন, কিন্তু মৌলিক উন্নয়ন নয়। যদিও আমরা মনে করে থাকি রাস্তাঘাট উন্নয়ন হওয়া একটা দেশের উন্নয়ন, ব্রিজ নির্মাণ হওয়া একটা দেশের উন্নয়ন, কালভার্ট নির্মাণ হওয়া একটা দেশের উন্নয়ন। আরে মিয়া 2024 সালের 5ই আগস্টের পরে এটা নতুন করে বোঝানো লাগে না। পদ্মা ব্রিজ করাই যদি এদেশের উন্নয়ন হতো, চট্টগ্রাম হাইওয়ে এক্সপ্রেস তৈরি করাই যদি এদেশের উন্নয়ন হতো, দেশের বিভিন্ন বিভাগ